চিকেন ডায়নামাইট। নামটা যেমন মজাদার, খেতে কিন্তু তার চেয়েও সুস্বাদু। প্রিয় দর্শক, আজকে চিকেন দিয়ে একটু ভিন্ন ধরনের একটা রান্না নিয়ে এসেছি, যেটা অসাধারণ স্টার্টার হিসেবে যা যে কোনো পার্টিতে খুব ভালো জমিয়ে দেবে। খুব সহজভাবে তৈরি করেছি। চলুন তাহলে চিকেন ডায়নামাইটের রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুরগির বুকের মাংস। আপনারা মুরগির যে কোনো অংশ নিয়ে নিতে পারেন। এগুলোকে একটু ছোট ছোট বাইট সাইজ করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের অর্ধেক। এবার দিচ্ছি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ অরিগ্যানো, কিংবা চাইলে যে কোনো ধরনের মিক্সড হার্বস ব্যবহার করতে পারেন। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি সয়া সস যেহেতু দিয়েছি তাই লবণটা একটু কম দিলাম। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, চাইলে আপনারা এটা 10 মিনিট মেখে রাখতে পারেন। 10 মিনিট মাখা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা নির্ভর করছে মুরগির মাংসটা কতটুকু আর্দ্র তার উপরে, কারণ আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে মুরগির মাংসটা পুরোটা ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন মেখে নিলাম ভালোভাবে। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটার সাথে একটা যদি লেগেও যায়, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভাজা হয়ে এলে কিন্তু এগুলো খুলেই আসে। প্রিয় দর্শক, একটু লালচে করে ভেজে নিব। অতিরিক্ত লালচে করতে যাবেন না, তাহলে আবার মুরগির মাংসগুলো অতিরিক্ত শুকনো লাগবে খেতে। দেখুন আমি সবগুলো মুরগির টুকরো ভালো করে ভেজে নিলাম। এবার চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, অর্থাৎ ডায়নামাইট সস তৈরি করতে। এর জন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন মেয়োনেজ। প্রিয় দর্শক, এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ না থাকলে টমেটো সসটা একটু বাড়িয়ে দিবেন। এই সসটা কিন্তু আপনারা চাইলে মেয়োনেজ, টমেটো সস, টমেটো কেচাপ ইত্যাদির পরিমাণ বাড়িয়ে কমিয়ে পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। স্মোকি একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়েও কম পাপরিকা গুঁড়ো। এটা না থাকলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের ডায়নামাইট সস তৈরি হয়ে গেল। এবার এই সসটা আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে তুলে রাখা মুরগির মাংসের সাথে। আপনারা চাইলে সসটা আগে তৈরি করে রাখতে পারেন, জাস্ট সার্ভ করার সময় ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলোর সাথে মিশিয়ে নিতে পারেন, কারণ বেশি আগে মিশিয়ে রাখলে কিন্তু এর যে মচমচে ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। দেখতে কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে, আর এটা সার্ভ করতে হয় একটু বিশেষ কায়দায়। ডায়নামাইট চিকেন সার্ভ করতে হবে কিন্তু লেটুস পাতার উপরে। তবে প্রিয় দর্শক, লেটুস পাতা যদি না থাকে তাহলে কি করবেন? কোনো সমস্যা নেই, লেটুস পাতা ছাড়াই সার্ভ করুন। আর আপনার বাড়িতে পরবর্তী যে অনুষ্ঠানটা হচ্ছে তাতে কিন্তু এই ডায়নামাইট চিকেনটা রাখতে ভুলবেন না। সবাই পছন্দ করবে, আর বাচ্চারা তো পছন্দ করবেই, তা বলাই বাহুল্য। প্রিয় দর্শক, অসাধারণভাবে চিকেনটা সার্ভ করুন। একদম ঘরোয়া উপকরণগুলোকেই একটু অন্যভাবে সার্ভ করুন। তৈরি হয়ে গেল আমাদের ডায়নামাইট চিকেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।